প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কাজ ছাড়া বিশ্বাস মৃত। বিশ্বাস আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস আমাদের সাহায্য করে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে। বিশ্বাসের শিক্ষা হচ্ছে খ্রিস্টীয় জীবনে একটি মূল শিক্ষা। বিশ্বাস আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। বিশ্বাসের দ্বারা আমরা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হই, উদ্ধার পাই। বিশ্বাসের দ্বারা আমরা প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে চলতে পারি। বিশ্বাস মানে এটা নয় কি আমরা ঈশ্বরকে জানি। বিশ্বাস মানে এটা নয় কি ঈশ্বরের বাক্যকে আমরা জানি বা ঈশ্বরের বাক্যকে আমি মনে রেখেছি। বিশ্বাস মানে আমরা ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের ব্যাপারে যেগুলো জানি সেগুলো আমাদের জীবনে পালন করি। আমরা যদি ঈশ্বরের ব্যাপারে যে জিনিসগুলো জানি ঈশ্বরের বাক্য থেকে সেগুলো যদি পালন না করি তাহলে আমাদের বিশ্বাস সম্পূর্ণ হয় না। বিশ্বাস কাজ দ্বারা প্রতিফলন আমাদের জীবনে হয়। বিশ্বাসের প্রতিফলন কাজ দ্বারা হয়। আমি যদি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি, আমার কাজকর্ম, আমার কথাবার্তা দ্বারা বিশ্বাসের প্রতিফলন দেখা যাবে। বাইবেলে উল্লেখ করা রয়েছে কাজ ছাড়া বিশ্বাস মূল্যহীন বা কাজ ছাড়া বিশ্বাস হচ্ছে মৃত বিশ্বাস। তো আজ আমি আপনাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করব। প্রথমেই আমরা দেখতে পাই আমাদের উদ্ধার পাওয়ার জন্য বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। এফেসীয়র 2:8 উল্লেখ রয়েছে, ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্যে দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো। এটা তোমাদের নিজেদের দ্বারা নয়, এটা ঈশ্বরের দান। আমরা জানি ঈশ্বরের অনুগ্রহের দ্বারা আমরা উদ্ধার পেয়েছি। ঈশ্বর আমাদেরকে অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে এসে ঈশ্বরের রাজ্যে আসতে সাহায্য করেছে, আর এর জন্য বিশ্বাসের দরকার। সেই বিশ্বাসও ঈশ্বর দিয়েছেন। তো আমাদের ঈশ্বরের হাতে যে নতুন জন্ম প্রাপ্ত হওয়া, ঈশ্বরের সাহায্যে, ঈশ্বর অনুগ্রহে যে আমরা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, সেটা বিশ্বাসের দ্বারা হয়। ঈশ্বর বিশ্বাস দেন আমাদের হৃদয়ে। এই ঈশ্বরের সঙ্গে চলার যে শুরুটা, সেটা বিশ্বাসের দ্বারা হয়। কিন্তু তার মানে এটা নয় কি বিশ্বাস সেখানেই শেষ হয়ে যাচ্ছে। বিশ্বাস কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিন দরকার হয়। বাইবেলে উল্লেখ রয়েছে, রোমিওর 1:16-17 উল্লেখ রয়েছে, একজন ব্যক্তি যে ঈশ্বরকে বিশ্বাস করে সে বিশ্বাসের দ্বারাই চলে। সে প্রত্যেক দিন বিশ্বাসের দ্বারাই চলে। অনুগ্রহে সুসমাচারের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার একটা রাস্তা খুলে দেওয়া হয়েছে, আর মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাসের মাধ্যমেই তাকে নির্দোষ বলে গণ্য করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমাদের বিশ্বাসের জীবন শুরু হয় যেখান থেকে, আর সেখান থেকে লাস্ট পর্যন্ত আমাদের বিশ্বাসে চলতে হবে। ঈশ্বর সাহায্য করেন, ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করেন, কিন্তু প্রত্যেক দিন আমাদের বিশ্বাসে চলার প্রয়োজন আছে। আর একজন ঈশ্বরের বাক্যে লেখা আছে যে ধার্মিক আদমি সে বিশ্বাসের মাধ্যমেই চলে। ধার্মিক আদমি মানে কে? মানে যে বিশ্বাসী, যে ঈশ্বরকে বিশ্বাস করে, সে বিশ্বাসের দ্বারাই চলে। প্রত্যেক দিন আমাদের বিশ্বাসে চলতে হবে। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো, ঈশ্বর যেগুলো আমাদেরকে বলেছে সেগুলোকে বিশ্বাস করে, সেই হিসেবে আমাদের প্রত্যেক দিন চলতে হবে। আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, সেই বিশ্বাস আমাদের ভেতরে কিছু কাজ করার দিকে নিয়ে যায়, আর সেই কাজগুলো দেখে ক্লিয়ারলি বোঝা যায়, স্পষ্টভাবে বোঝা যায় আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। ঈশ্বরকে বিশ্বাস দেখানোর জন্য আমাদের কিছু করতে হবে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করে চলি, ঈশ্বরের বিশ্বাস আমাদেরকে অটোমেটিক্যালি আমাদের ভেতর থেকে কিছু কাজের দিকে নিয়ে যাবে। আমাদের কথাবার্তা, আমাদের চরিত্র, আমাদের কাজকর্মের প্রতিফলনের মধ্যে আমাদের সেই বিশ্বাসগুলো দেখা যাবে। সেইগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে আমরা সত্যি বিশ্বাস করি কি না। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, সেই বিশ্বাস আমাদেরকে ঈশ্বরের রাস্তায় চলতে সাহায্য করে। আর ঈশ্বরের রাস্তায় যখন আমরা চলি, আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলি, ঈশ্বরের স্বভাবে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলি। তো যদি আমরা এখানে একটা প্রশ্ন বোঝার চেষ্টা করি যে বিশ্বাস আসলে কি জিনিস। বিশ্বাস কি আসলে এটা কি আমরা ঈশ্বর আছে সেটাকে বিশ্বাস করা? ঈশ্বর আছে সেটা বিশ্বাস করাই বিশ্বাস নয়। বা ঈশ্বরের বাক্যকে জানা, অনেকে ঈশ্বরের বাক্য জানার চেষ্টা করে, আরো বেশি জানার চেষ্টা করে, মুখস্থ করে, আরো বেশি করে পড়ে, ভালো এগুলো। কিন্তু ঈশ্বরের বাক্যকে জানা কিন্তু শুধু বিশ্বাস নয়। অনেকে বাইবেল কলেজ করে, অনেক ডিগ্রি পায়, ঈশ্বর অনেক পড়াশুনো করে,
সেটা কি বিশ্বাস? জানা খুব দরকার আমাদের, বাট সেটাই বিশ্বাস নয়। ঈশ্বরের বাক্য জানাই বিশ্বাস নয়। ঈশ্বরের বাক্য জানা, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা, আর সেই হিসেবে জীবন যাপন করা, সেটা আমাদের জীবনে প্রয়োগ করা। আপনি যদি যেটা আপনি ঈশ্বরের বাক্য থেকে পড়ছেন সেটা যদি আপনার জীবনে আপনি প্রয়োগ না করেন, তাহলে আপনার ভেতরে বিশ্বাস নেই। আপনি যদি বিশ্বাসকে প্রয়োগ না করেন, তাহলে আপনার ভেতরে বিশ্বাস নেই। প্রয়োগ যখন আপনি করবেন, আপনার জীবনে বিশ্বাসের কাজগুলো দেখা যাবে। সেটা আপনার কথাবার্তায়, আপনার চরিত্রে, আপনার আচার আচরণে, আপনি ঈশ্বরের জন্য যেগুলো করেন সেগুলোর দ্বারা খুব স্পষ্টভাবে দেখা যাবে। আপনি যদি সত্যি বিশ্বাস করেন, তাহলে এগুলোর মধ্যে আপনার ঈশ্বরের বিশ্বাস খুব স্পষ্টভাবে দেখা যাবে। তো বিশ্বাস মানে শুধু ঈশ্বরের বাক্যকে জানা নয়, সেই হিসেবে চলা, সেইগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করা। আর যখন আমরা প্রয়োগ করি, আমাদের জীবন থেকে ঈশ্বরের কাজ বেরিয়ে আসে, আমাদের স্বভাবের থেকে ঈশ্বরের চরিত্র বেরিয়ে আসে। ঈশ্বরের বাক্যে উল্লেখ রয়েছে কাজ ছাড়া বিশ্বাস হচ্ছে মৃত। কাজ ছাড়া বিশ্বাস মূল্যহীন বা মৃত বিশ্বাস। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি এটা যাকব থেকে। যাকবের 2-এ ব্যাপারে উল্লেখ রয়েছে, কিন্তু তার প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি। যাকবের 2-এর 14 থেকে 17-তে যদি যাই, প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে, আমার ভাইয়েরা, যদি কেউ বলে তার বিশ্বাস আছে কিন্তু কাজে তা না দেখায়, তাতে কি লাভ? মনে করুন আপনি বিশ্বাস করেন বলছেন, কিন্তু আপনার বিশ্বাস যখন দরকার, যখন আপনার কাজে প্রতিফলন করা দরকার, সেটা করছেন না আপনি। তো প্রশ্ন হচ্ছে কি, আপনি সত্যি কি বিশ্বাস করেন, নাকি ঈশ্বরের বাক্যকে জানেন? দেখুন, ঈশ্বরের বাক্যকে জানা একটা জিনিস, বা ঈশ্বরকে জানা একটা জিনিস, আর ঈশ্বরের বাক্যকে মানা আরেকটা জিনিস। ঈশ্বরের বাক্যকে মানাটাই হচ্ছে বিশ্বাস। ঈশ্বরের বাক্য জানা কিন্তু বিশ্বাস নয়। অনেক ব্যক্তি ঈশ্বরের বাক্য জানতে পারে, অনেক ঈশ্বরের বাক্য পড়ে অনেক রকমের ডিগ্রি পেতে পারে, বাট সেটা বিশ্বাস নয়। তো এখানেই সেটাই বলছে, কেউ বলে তার বিশ্বাস আছে কিন্তু কাজে তা না দেখায়, তাতে লাভ কি? সেই বিশ্বাস কি তাকে পাপ থেকে উদ্ধার করতে পারে? ধরে নাও তোমরা কোনো ভাই কিংবা বোনের ঘরে খাবারও নেই আর পরার কাপড়ও নেই। এই অবস্থায় যদি তোমাদের কেউ তাকে বলে তোমার মঙ্গল হোক, খেয়ে পড়ে ভালো থাকো, অথচ তার অভাব মেটানোর কোনো ব্যবস্থাই না করে, তবে তার কি উপকার হবে? ঠিক এইভাবে যে বিশ্বাসের সঙ্গে কাজ যুক্ত নেই, সে বিশ্বাস মৃত। এখানে কি বলা হচ্ছে? এখানে এরকম বলা হচ্ছে, মনে করুন আপনি সাহায্য করতে পারেন কোনো ব্যক্তিকে, কিছু দিয়ে সাহায্য করতে পারেন, আপনার কাছে আছে জিনিসগুলো যেটা আপনি সাহায্য করতে পারেন। অন্য একজন ব্যক্তির কাছে ওই জিনিসগুলো নেই, তার জীবনে খুবই দুর্দশা, সে কান্নাকাটি করছে, তার জীবনে খাওয়া পড়ার কাপড়ও নেই, আর আপনি জানেন সেইটা, আপনাকে জেনে তার সঙ্গে প্রার্থনা করলেন, প্রার্থনা করার পরে বললেন যে ঈশ্বর তোমাকে সমস্ত কিছু যোগাবে। কিন্তু আপনার কাছে কিন্তু আছে অনেক কিছু, আপনার প্রয়োজন থেকেও বেশি রয়েছে, কিন্তু আপনি কিন্তু সেটা দিচ্ছেন না তাকে। তো আপনার বিশ্বাস কি কাজের দ্বারা প্রতিফলন হচ্ছে? অবশ্যই না। আমি এটা বলছি না কি আপনার কাছে যা আছে আপনি সমস্ত কিছু দিয়ে দেবেন তাকে, না। আপনার কাছে এক্সট্রা রয়েছে, আপনার কাছে আপনার যতটা দরকার তার থেকে বেশি রয়েছে, আপনি তাকে সাহায্য করতে পারেন। সেই পরিস্থিতির কথা বলা হচ্ছে। আর সেখানে আপনি সাহায্য করছেন না, আপনি তাকে প্রার্থনা করে বলছেন ঠিক আছে, ঈশ্বর তোমাকে জুগিয়ে দেবে। আপনি কি সত্যিই বিশ্বাসে চলছেন? আপনার জীবনে সত্যি কি বিশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে? দেখুন, যে ব্যক্তি বিশ্বাস করে, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, ঈশ্বরকে বিশ্বাস করে, তার বিশ্বাস তার কথাবার্তার দ্বারা, তার স্বভাবের দ্বারা, আর তার কাজকর্মের দ্বারা প্রতিফলন হয়। দেখা যায় কি ব্যক্তি সত্যি বিশ্বাস করেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, সেই হিসেবে চলেন, আর তার কথাবার্তা, তার সে যেমনভাবে জীবন কাটায়, যে কাজকর্ম করে, তার দ্বারা বিশ্বাসের প্রতিফলন দেখা যায়। এর আগে যদি আমি পড়ি, যাকবের 2:18 থেকে 20 যদি পড়ি, আমরা যদি পড়তে থাকি, সেখানে কি লেখা আছে? কেউ হয়তো বলতে পারে তোমার বিশ্বাস আছে, আমার আছে সৎ কাজ। বেশ ভালো কথা। কাজ ছাড়া তোমার বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমার কাজের মধ্যে দিয়ে আমার বিশ্বাস তোমাকে দেখাবো। তুমি এক ঈশ্বরে বিশ্বাস করো, তাই না? বেশ ভালো। কিন্তু মন্দ আত্মারাও তা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। হায় মূর্খ, কাজ ছাড়া বিশ্বাস যে নিষ্ফল, তা কি তুমি জানো না? কাজ ছাড়া আমি বিশ্বাস করলাম, শুধু বাক্যকে জানলাম, সেটা কি সত্যি বিশ্বাস? না, বিশ্বাস নয়। ঈশ্বরের বাক্য যেটা বলছে সেটা আমি করলাম না। ঈশ্বরের বাক্যকে জানলাম, আমি অনেক কিছু জানলাম, নলেজ বা জ্ঞান হিসেবে আমার মাথায় রইল, সেটা কি বিশ্বাস? সেটা না, অবশ্যই বিশ্বাস নয়। জানাটা বিশ্বাস নয়, কিন্তু সেটা জেনে সেই হিসেবে যে জীবন কাটায়, সেটা হচ্ছে বিশ্বাস। তো এখানে বলছে 19-এ বলছে তুমি ঈশ্বরকে বিশ্বাস করো। শয়তানও বিশ্বাস করে, মন্দ আত্মারাও বিশ্বাস করে। মন্দ আত্মারাও ঈশ্বরের বাক্যকে জানে, ঈশ্বরকে জানে, ঈশ্বরের বাক্যকে খুব ভালোভাবে জানে।
আর সে ভয় করে ঈশ্বরকে, সে জানে কি ঈশ্বর একদিন তাকে ধ্বংস করে দেবে, সে ঈশ্বরকে ভয় করে, মন্দ আত্মা জানে বলেই ভয় করে। তো এখানে বলছে মূর্খ, তুমি কাজ ছাড়া বিশ্বাস যে নিষ্ফল তা কি তুমি জানো না? আমি ঈশ্বরের বাক্যকে জানি, কিন্তু ঈশ্বরের বাক্য যেটা বলছে আমাকে সেটা আমি করি না, আমার বিশ্বাস তো নিষ্ফল বিশ্বাস, সেটা অ্যাকচুয়ালি বিশ্বাস নয়, সঠিক অর্থে ওটা বিশ্বাস নয়। ঈশ্বরের বাক্য আপনাকে বলছে পাপ থেকে মন পরিবর্তন করতে, আপনি ওটা পড়ে মুখস্থ করছেন কিন্তু ওটা বিশ্বাস করছেন না, আপনার জীবনে অ্যাপ্লাই করছেন না, আপনার জীবনে কোনো রকমের পদক্ষেপ নিচ্ছেন না, আপনার জীবনে পাপ রয়েছে, সে পাপ থেকে আপনি মন ফিরাচ্ছেন না, সেটা কি সত্যি বিশ্বাস? বিশ্বাস নয়। আপনার মাঝে ধার্মিক জ্ঞান থাকতে পারে, সেটা বিশ্বাস নয়। বা ঈশ্বরের বাক্য বলছে অন্যকে ক্ষমা করতে, আপনি আপনার পরিবারের লোকের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করে রয়েছেন আর তাকে আপনি ক্ষমা করছেন না, আর আপনি পড়ছেন ঈশ্বরের বাক্য বলছে লোককে ক্ষমা করতে, কিন্তু আপনি ভেতর থেকে ক্ষমা করছেন না, সেটা কি সত্যি বিশ্বাস? ওটা বিশ্বাস নয়। ঈশ্বরের বাক্যকে পালন করা হচ্ছে বিশ্বাস। অনেক বাক্য জানা বিশ্বাস নয়। বিশ্বাস হচ্ছে ঈশ্বরের বাক্য যেটা বলছে সেটা আমার জীবনে যদি আমি পালন করি সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস আমাকে ঈশ্বরের বাধ্যতার দিকে নিয়ে যায়। এই বিশ্বাস আমাকে ঈশ্বর যেটা বলে সেটা বাধ্য হতে, সেটা করতে সাহায্য করে। বিশ্বাস মানে সেটা, বিশ্বাস মানে ঈশ্বরের বাক্যকে জানা নয়। এখানে উল্লেখ রয়েছে যে শয়তান ও ঈশ্বরের বাক্যকে জানে, শয়তান ও ঈশ্বরকে জানে এবং ভয়ে কাঁপে। ঈশ্বরকে জানাই বিশ্বাস নয়। অনেক অনেক আজকাল খ্রিস্টীয় রয়েছে যারা মণ্ডলীতে যায়, প্রার্থনাতে অংশগ্রহণ করে, বিভিন্ন রকমের সভাতে অংশগ্রহণ করে, তারা ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরকে জানে, ঈশ্বরের বাক্য জানে, কিন্তু ঈশ্বরের বাক্য যেটা বলছে সেটা নিজের জীবনে পালন করে না। তারা মনে করে আমরা সে বিশ্বাসী, কিন্তু বাক্য এরকম বলে না। বিশ্বাস মানে সে বাক্যটাকে নিজের জীবনে পালন করে। আমি যদি বাক্যটাকে পালন না করলাম তাহলে আমি কিসের বিশ্বাসী? এরপরে আমরা দেখতে পাই যাকবে এই সেম কনটেক্সটে আমরা যদি যাই সেখানে দেখতে পাই কি আব্রাহাম আর রাহাবের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আব্রাহাম আর রাহাব, পুরনো নিয়মে দুজনের ব্যাপারে উল্লেখ রয়েছে। পূর্বপুরুষ আব্রাহামের ব্যাপারে, আব্রাহাম বিশ্বাস এর ব্যাপারে উল্লেখ রয়েছে এখানে। আব্রাহাম যখন তার ছেলে ইসাককে বেদির ওপর উৎসর্গ করেছিল তখন কি সেই কাজের দ্বারা তাকে নির্দোষ বলে গ্রহণ করা হয়নি? আব্রাহাম কাজের দ্বারা উদ্ধার পায়নি, কিন্তু আব্রাহাম যে ঈশ্বরকে বিশ্বাস করত তার কাজের দ্বারা খুব স্পষ্টভাবে দেখা যায়। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করত। আব্রাহাম খুব বড় বিশ্বাসী পুরো নিয়মে। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করতো, ঈশ্বরের কথা অনুসারে সে জীবন যাপন করত। ঈশ্বর তাকে বলল যে তার বাবার বাড়ি থেকে যেন সে বেরিয়ে আসে, সে বেরিয়ে আসলো ঈশ্বরকে। সে জানতো না ঈশ্বর কি চায় তার জীবনের জন্য, সম্পূর্ণ জিনিস সে জানতো না। ঈশ্বর যতটা বলেছে ততটা সে পালন করেছে, ঈশ্বরের কথাকে সে পালন করত, সেই ঈশ্বরের কথা পালন করে চলতো আব্রাহাম। আব্রাহামের যখন 100 বছর বয়স হয় আব্রাহামকে তখন ঈশ্বর সন্তান দেন। তারপরে কিছু সময় পরে ঈশ্বর আব্রাহামকে বলেন এই সন্তানকে বলি দিতে হবে। আব্রাহাম ঈশ্বরকে কোনো প্রশ্ন করেনি। আব্রাহাম তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। 3 দিনের জার্নি, 3 দিনের যাত্রা করেন কি একটা পাহাড়ের উপরে গিয়ে তাকে বলি দেবে, তার ছেলেকে বলি দেবে। কেন? ঈশ্বর বলেছেন। ঈশ্বর যেটা বলেছেন সেটা তিনি পালন করছিলেন। সেটা দেখে বোঝা যায় তার বিশ্বাস কতটা নিখুঁত, কতটা গভীর বিশ্বাস। বিশ্বাস মানে ঈশ্বর যেটা বলেছে সেটা নিজের জীবনে পালন করা, শুধু জানা নয়। সে আব্রাহাম এরমভাবে বিশ্বাস করেছিল। তো তার বিশ্বাসের ব্যাপারে বলা হচ্ছে এখানে 22-এ লেখা আছে, তুমি তো দেখতেই পাচ্ছ যে তার বিশ্বাস ও কাজ সেই সময় একসঙ্গে কাজ করেছিল এবং তার কাজই সে বিশ্বাসকে পূর্ণতা দান করে। তার কাজই সে বিশ্বাস করে, মানে তিনি যে বিশ্বাস করেছেন তা কাজের দ্বারা প্রতিফলন হয়। এটা নয় কিন্তু কাজ করলে আমাদের ভেতরে বিশ্বাস আসবে, এরকম নয় কিন্তু, এটা কিন্তু বলছে না। এটা বলছে যে আমি যদি বিশ্বাস করছি কাজের দ্বারা সেটা প্রতিফলন হচ্ছে। কি ব্যক্তি সত্যি বিশ্বাস করে, আব্রাহামের কাজের দ্বারা বোঝা যায় তার বিশ্বাস কত গভীর বিশ্বাস। এরকমই আমরা দেখতে পাই রাহাবের ব্যাপারে। রাহাব পুরনো নিয়মে উল্লেখ রয়েছে, তিনি কিন্তু একজন বেশ্যাভিত্তিক করতেন। রাহাব সে কানা প্রদেশে তিনি থাকতেন। সেখানে যখন ইসরায়েলের লোকেরা যায়, ইহুদি লোকেরা যায়, আর তিনি তাদেরকে লুকিয়ে রাখেন। কেন? কারণ রাহাব ঈশ্বরকে বিশ্বাস করতেন, সদাপ্রভুকে বিশ্বাস করতেন, আর তিনি জানতেন যে সদাপ্রভু যেগুলো প্রতিজ্ঞা করেছে সেগুলো হবে। আর সেই জন্য তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ইহুদি লোকরা যারা এসেছিল তাদের ওখানে তাদেরকে তিনি লুকিয়ে রাখলেন যাতে রাজা তাদেরকে খুঁজে না পায়। পরে তিনি তাদেরকে অন্য রাস্তায় যেতে বললেন। তো আব্রাহাম আর রাহাব
এদের বিশ্বাস তাদেরকে কোনো কাজের দিকে নিয়ে গেছে। রাহাব নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাছে যে যারা এসেছিল তাদেরকে তিনি রক্ষা করেছিলেন। আব্রাহাম নিজের ছেলেকে বলি চড়িয়ে দিয়েছিলেন, তো বলির জন্য উৎসর্গ করেছিলেন। তো এটা দেখে ক্লিয়ারলি বোঝা যায় তাদের বিশ্বাস কাজের দ্বারা প্রতিফলন হয়েছে। এটা নাকি নয় কি তারা কাজ দেখিয়ে বলতে চেয়েছে তারা বিশ্বাস করে, তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করে, তার বিশ্বাসটা তাদের কাজের দ্বারা খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে সে জীবন চালিয়েছে, আর রাহাব যে সমস্ত কাজগুলো করেছিল সেগুলো ঈশ্বরকে বিশ্বাস করতো, সেই জন্য সে করেছিল। মানুষকে বিশ্বাস করেনি, জগৎকে বিশ্বাস করেনি, ঈশ্বরকে বিশ্বাস করেছিল। আর এটা খুব স্পষ্টভাবে বোঝা যায় কি তাদের কাজ দ্বারা বোঝা যায় তাই তারা ঈশ্বরকে কত গভীরভাবে বিশ্বাস করত। বিশ্বাস আমাদের কাজের দ্বারা প্রতিফলন হয়। আপনার জীবনে যদি কাজ না থাকে তার মানে আপনাকে সত্যি পরীক্ষা করে দেখতে হবে আপনি কি সত্যি বিশ্বাস করেন, নাকি আপনি ঈশ্বরকে জাস্ট জানেন, আপনি জাস্ট মণ্ডলীতে যান, আপনি কোনো চার্চের মেম্বার। এগুলো ভালো, কিন্তু এগুলো আপনাকে বিশ্বাসের প্রমাণ দেয় না। বিশ্বাসের প্রমাণ মানে আপনি সত্যি আপনার ভেতরে বিশ্বাস আছে কিনা কেমন করে বুঝবেন? বিশ্বাস আপনার কাজের দ্বারা প্রতিফলন হবে, আপনার স্বভাব আপনার কাজের দ্বারা প্রতিফলন হবে। আমরা জানি হিব্রিয়র 11 একটা বিশ্বাসের ব্যাপারে লেখা চ্যাপ্টার। তো হিব্রিয় 11তে সম্পূর্ণ চ্যাপ্টার বিশ্বাসের ব্যাপারে উল্লেখ রয়েছে। খুবই পাওয়ারফুল একটা চ্যাপ্টার, খুবই আমাদের মোটিভেট করে, খুবই আমাদেরকে বিশ্বাসে উত্তেজিত করে। কেমনভাবে পুরনো নিয়মের লোক বিশ্বাসের মধ্যে দ্বারা চলতো, যদিও তারা সমস্ত কিছু জানে না, সমস্ত কিছু দেখেনি, ঈশ্বর যা বলেছে সেই জিনিসটাকে বিশ্বাস করেছে, সেই হিসেবে তারা চলেছে, আর সেই হিসেবে ঈশ্বর তাদের জীবনকে ব্যবহার করেছে। তাদের জীবনে বিশ্বাসের কাজ দেখা গেছে, মানে ঈশ্বরকে বিশ্বাস করে তারা ঈশ্বর যেগুলো বলেছে সেগুলো তারা করেছে। যেমন হিব্রিয়র 11:4 যদি দেখি, এখানে উল্লেখ রয়েছে বিশ্বাসের জন্য কোয়েনের চেয়ে হাবেলের উৎসর্গ ঈশ্বরের চোখে আরো ভালো ছিল। তো বলছে যে হাবেলের যে উৎসর্গটা তার ভাইয়ের উৎসর্গ থেকে বেশি ভালো ছিল। কেমন করেছিল? কারণ সে বিশ্বাস করেছিল ঈশ্বরকে। তার ভাই কেন সেও কিন্তু উৎসর্গ দিয়েছিল, কিন্তু ঈশ্বরকে অতটা বিশ্বাস সে করেনি। সে যতটা যা দিতে হয় তা দিয়ে দিয়েছে। কিন্তু হাবেল যে ঈশ্বরের জন্য একটা মেষ তৈরি করেছিল, সে বিশ্বাসে সেই জিনিসটাকে তৈরি করেছিল, আর তার বিশ্বাসের জন্য ঈশ্বর তার উৎসর্গ গ্রহণ করে, আর এই বিষয়ে সাক্ষ্য দিয়েছিল যে তিনি নির্দোষ। যদিও হাবেল মারা গেছে, তবুও তার বিশ্বাসের মধ্যে দিয়েই তিনি এখনো কথা বলছেন। হাবেল ঈশ্বরকে বিশ্বাস করে, আর তার ভাই কেনের থেকে খুব ভালো একটা উৎসর্গ তৈরি দেয়। তার বিশ্বাস তাকে ভালো উৎসর্গ দেওয়াতে উৎসাহিত করে। বিশ্বাস আমাদের কাজের মধ্যে দিয়ে প্রতিফলন হবে। আর এখানে ঈশ্বর খুব স্পষ্টভাবে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে কেনের উৎসর্গ থেকে হাবেলের উৎসর্গ ভালো উৎসর্গ ছিল। বিশ্বাসের উৎসর্গ, বিশ্বাস তাকে ভালো উৎসর্গ দেওয়ার দিকে নিয়ে যায়, তার কাজের মাধ্যমে দেখা যায়। এরপরে যদি হিব্রিয়র 11:7 দেখি, এখানে নোয়ার ব্যাপারে উল্লেখ রয়েছে। এখানে লেখা আছে যা তখনও দেখা যায়নি সেই বিষয়ে ঈশ্বর নোয়াকে সাবধান করেছিল। নোয়ার সময় পুরো জগৎ শয়তানিতে ভরে গেছিল, মানুষ ঈশ্বর বিরোধী হয়ে গেছিল, পাপের মধ্যে জীবন কাটাতো, আর নোয়া ঈশ্বরকে বিশ্বাস করত। আর ঈশ্বর নোয়াকে বলেছিল নৌকো বানাতে। আর ঈশ্বর নোয়া ঈশ্বরকে বিশ্বাস করে, আর নোয়ার পরিবার সেই নৌকো বানানোর কাজে যুক্ত হয়। আর আমরা জানি ঈশ্বর নোয়ার পরিবারকে 8 জনকে টোটালি সেখান থেকে উদ্ধার করেন। এখানে লেখা আছে কি যা তখনও দেখা যায়নি সে বিষয়ে ঈশ্বর নোয়াকে সাবধান করেছিল। নোয়া ঈশ্বর ভক্ত ছিলেন বলে ঈশ্বরের কথা বিশ্বাস করে একটি জাহাজ তৈরি করেছিলেন যেন তার পরিবার রক্ষা পায়। নোয়া তার বিশ্বাসের দ্বারাই জগৎকে দোষী বলে প্রমাণ করেছিলেন এবং ঈশ্বরের কাছে নির্দোষ বলে গ্রহণযোগ্য হওয়ার দাবি পেয়েছিলেন, যা কেবল বিশ্বাসের মাধ্যমেই পাওয়া যায়। নোয়া ঈশ্বরকে বিশ্বাস করেছিল, আর ঈশ্বরকে যখন বিশ্বাস করেছিল ঈশ্বর তাকে কিছু কাজ করতে বললেন। নোয়া হাত গুটিয়ে বসে থাকেনি, ঈশ্বর আমি তোমাকে বিশ্বাস করি, যা হবার তা হবে না। ঈশ্বর যেগুলো বলেছে সেগুলো করেছে। একটা নৌকো তৈরি করা খুব সাধারণ ব্যাপার নয়। এত বড় নৌকো, সেই নৌকোর ভেতরে জগতের সমস্ত পশু পাখি আসবে, আর তার ভেতরে 8 জন মানুষও থাকবে। নোয়াকে যখন ঈশ্বর বলে সেই কাজ করতে শুরু করে। তো তার বিশ্বাস
কাজের দ্বারা প্রতিফলন হয়েছিল। এখানে কিন্তু আমরা হিব্রানীয় 11:4 দেখলাম কি হাবেল বিশ্বাসের দ্বারা ভালো উৎসর্গ দেয়, আর হিব্রিয়র 11:7 দেখতে পাচ্ছি নোয়া বিশ্বাসের দ্বারা নৌকো তৈরি করে, সে আর তার পরিবার নৌকো তৈরি করে, আর সে জগৎকে উদ্ধার করে। সে কিন্তু কাজ করেছিল বিশ্বাসের দ্বারা। বিশ্বাস আমাদের কাজের দিকে নিয়ে যায়। বিশ্বাস আমাদেরকে হাত গুটিয়ে ঘরে বসে থাকতে বলে না। বিশ্বাস আমাদেরকে শুধু ঘরে বসে বসে আমাদের নিজের জীবন কাটাবো, নিজের চাকরি করবো, খাওয়া দাওয়া, রবিবার দিন চার্চে যাব, আর তারপরে চার্চে গিয়ে কিছু পয়সা দিয়ে দেবো, হয়ে গেল, এটা বিশ্বাস নয়। ঈশ্বরের বাক্য এরকম বিশ্বাসের কথা বলে না। আমরা যদি নতুন নিয়ম পড়ি, এরকমভাবে বিশ্বাসীরা জীবন কাটাতো না। কি আমরা আমাদের জীবন যেরকম আছে সেরকমভাবে চলবো, নিজেদের কাজকর্ম করবো, নিজেদের ভাবে মতন করে জীবন কাটাবো, শুধু রবিবার দিন মণ্ডলীতে যাবো আর প্রার্থনা করব আর মণ্ডলীতে কিছু টাকা পয়সা দেবো, সেটা বিশ্বাস নয়। বিশ্বাস আমাদের চরিত্রকে বদলায়। বিশ্বাস আমাদেরকে তার ঈশ্বরের কাজের দিকে নিয়ে যায়। ঈশ্বরের বাক্য যেগুলো বলে সেই হিসেবে আমরা জীবন কাটাতে শুরু করি। আমরা ঈশ্বরের বাক্য সমস্ত কিছু জানি আর হাত গুটিয়ে বসে থাকি, সেটা বিশ্বাস নয়। যারা ঈশ্বরের বাক্যকে জানে সে ঈশ্বরের বাক্যকে মানে। ঈশ্বরের বাক্য মানাটা হচ্ছে বিশ্বাস। প্রভু যীশুও এ ব্যাপারে বলেছিল। প্রভু যীশুও বলেছিল, যে আমাকে বিশ্বাস করে সে আমি যে কাজগুলো করছি সে কাজগুলো করবে। আমরা যদি যোহনের 14:12 যাই, সেখানে প্রভু যীশু বলছেন, আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ আমার উপরে বিশ্বাস করে তবে আমি যেসব কাজ করি সে সেই কাজগুলো করবে। প্রভু যীশু বলছেন, আর আমি পিতার কাছে যাচ্ছি বলে সেই সবের চেয়েও আরো বড় কাজ করবে। প্রভু যীশু বলছেন, যে আমাকে বিশ্বাস করে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো করবে। তো প্রভু যীশু বলছেন, যে তাকে বিশ্বাস করে সেই কাজগুলো করবে। সেই কাজগুলো কি কি? যদি আমি প্রশ্ন করি, এখন প্রভু যীশুকে যারা বিশ্বাস করে সেই কাজগুলো কি কি? ইভেন প্রভু যীশু বলছেন সে তার থেকেও বড় বড় সে কাজ করবে। সেই কাজগুলো কি কাজ ছিল? অন্যকে ভালোবাসা, সুসমাচার প্রচার করা, লোকেদের সুস্থ করা, অসুস্থ ব্যক্তিকে প্রার্থনা দ্বারা সুস্থ করা, যারা দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদেরকে মুক্ত করা, যারা বন্ধনে পড়ে আছে তাদেরকে প্রার্থনার দ্বারা মুক্ত করা, তাদেরকে প্রভু যীশুর শিষ্যরা যোহনের 4 উল্লেখ রয়েছে তারা জলে বাপ্তিস্ম দিচ্ছিল। তারপরে লোকেদের জন্য প্রার্থনা করা, লোকেদেরকে বিশ্বাসে বাড়িয়ে তুলতে সাহায্য করা, লোকেদের ঈশ্বরের বাক্যের ব্যাপারে শিক্ষা দেওয়া, এগুলো সব ঈশ্বরের বাক্যে উল্লেখ রয়েছে। প্রভু যীশু এই কাজগুলো করছিলেন। ঈশ্বরের সঙ্গে প্রার্থনা দ্বারা যুক্ত থাকা, তার চরিত্রে, আত্মার চরিত্রে বেড়ে ওঠা, এই সমস্ত জিনিস প্রভু যীশু করছিলেন। তো এখানে যোহনের 14:12 যে প্রভু যীশু বলছেন, যে আমার উপরে বিশ্বাস করে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো করবে। তার মানে এই কাজগুলো প্রত্যেক বিশ্বাসী করা উচিত, সেটা ঈশ্বরের বাক্য বলছে। আর বলছে যে এবং শুধু এই কাজগুলোই করবে না, আমার এর থেকেও বড় বড় কাজ করবে। আমরা দেখেছি প্রেরিতের বইতে প্রভু যীশু বিশ্বাসীরা, প্রভু যীশু যারা শিষ্য ছিল, প্রভু যীশু চলে যাওয়ার পরে তারা সেই কাজগুলো করছিল, ঈশ্বরের কাজগুলো, প্রভু যীশুর কাজগুলো করছিল। তো বিশ্বাসী হওয়ার জন্য আমরাও যেন এই কাজগুলো করি। এইগুলো ঈশ্বরের আত্মা আমাদের এই কাজগুলো করতে সাহায্য করে। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আত্মা আমাদের এই কাজগুলো করতে সাহায্য করে। আমরা যদি বিশ্বাসী হই, আমরা যেন প্রভু যীশুর কাজগুলো করি। এগুলো যেন আমাদের জীবনে ন্যাচারালি বেরিয়ে আসে। সাধারণভাবে আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, প্রভু যীশুকে বিশ্বাস করি, এগুলো যেন সাধারণভাবে আমাদের জীবন থেকে বেরিয়ে আসে। আমরা যখন প্রভু যীশুকে বিশ্বাস করতে শুরু করলাম, তার হিসেবে প্রভু যীশুতে যখন নতুন জন্ম প্রাপ্ত হলাম, তার আত্মা পেলাম, তার সঙ্গে চলতে শুরু করলাম, এই কাজগুলো আমাদের জীবনের জন্য একদম সাধারণ জিনিস হয়ে যায়, আমাদের খুব সাধারণ জিনিস হয়ে যায় আমরা যদি এই কাজগুলো করতে শুরু করি। ঈশ্বরের বাক্যে উল্লেখ রয়েছে যেন এগুলো বিশ্বাসীদের জন্য কাজ। আমি অনেক সময় যাই, বিভিন্ন জায়গাতে দেখতে পাই কিছু লোক অসুস্থ, জিজ্ঞেস করে, আমি কি আপনার জন্য প্রার্থনা করতে পারি? সে অবাক হয়ে যায়, কি ব্যাপারে প্রার্থনা? আমি আপনার অসুস্থতার জন্য প্রার্থনা করতে চাই, কোনো পয়সা দিতে হবে না। প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি আর তিনি আমাদের সুস্থ করতে চান, কিন্তু তিনি চান যেন আমরা প্রার্থনা করি অসুস্থ ব্যক্তির জন্য। লোকে বলে, ঠিক আছে প্রার্থনা করুন। তো প্রার্থনা করি, অনেক সময় লোক সুস্থ হয়ে যায়। অনেক সময় অনেক ব্যক্তিকে পাই যারা সুসমাচার শুনতে চায়, তাদেরকে সুসমাচার শোনায়। কিছুদিন আগে আমি এক জায়গায় এক বন্ধুর সঙ্গে দেখা হয়, আর সেই সুসমাচার জানে না, তাকে আমি সুসমাচার শেয়ার করি, তাকে বলি ঈশ্বর আমাদের পাপের জন্য, আমাদের পাপের জীবন থেকে মুক্তির রাস্তা খুলে দিয়ে গেছেন। আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এগুলো সব সাধারণ জিনিস আমাদের জীবন থেকে যেন বেরিয়ে আসে, আমাদের জীবনের বিশ্বাসের প্রতিফলন। আমরা যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে ভাবে চলি, ঈশ্বরের কাজগুলো যেন ন্যাচারালি আমাদের জীবন থেকে বেরিয়ে আসে। প্রভু যীশু বলেছেন
যে তাকে বিশ্বাস করে তার জীবনে বিশেষ চিহ্নগুলো দেখা যাবে, সেই কাজগুলো করবে। মার্কের সুসমাচার তার 17 থেকে 18 যদি যায়, এখানে লেখা আছে যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে। যারা এই প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে। কি চিহ্ন? তারা মণ্ডলীতে যাবে আর বাক্য পড়বে আর মণ্ডলীতে চাঁদা দেবে না, সেগুলো নয়। তারা কি চিহ্ন দেখা যাবে? তার চিহ্নগুলো এই হচ্ছে, তারা আমার নামে তারা মন্দত্ব তাড়াবে, তার নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে সাপ তুলে ধরবে, আর তার বিষাক্ত জিনিস কিছু খেলেও তাদের ক্ষতি হবে না, তার রোগীদের গায়ে হাত দেবে, তার রোগীরা ভালো হবে। এগুলো হচ্ছে ঈশ্বরের কাজ। প্রভু যিশু এই কাজগুলো করছিলেন জগতে। সেটাই বলছেন যে যোহনের 14:12 যেটা দেখলাম, প্রভু যিশুকে যারা বিশ্বাস করে তারা এই কাজগুলো করবে। এখানেও প্রভু যিশু ওই কথাই বলছেন, যারা আমাকে বিশ্বাস করে তারা এই কাজগুলো করতে থাকবে। প্রভু যিশু বিশ্বাসীরা এই কাজগুলো করতে থাকবে। তার মানে এটা নয় কিন্তু আপনি বিশ্বাসী প্রমাণ করার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে, না না না, সেটা নয়, সেরকম নয়। আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন, আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, পাপ থেকে মন পরিবর্তন করে থাকেন, পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন, তাহলে ন্যাচারালি এই কাজগুলো আপনার জীবন থেকে দেখা যাবে। ন্যাচারালি আপনার জীবন থেকে আপনার বিশ্বাস, আপনার ভেতরে যে প্রভুর আত্মা আর আপনার বিশ্বাস আপনাকে এই কাজগুলোর দিকে নিয়ে যাবে। একজন বিশ্বাসী হাত গুটিয়ে বসে থাকতে পারে না। একজন বিশ্বাসী হাত গুটিয়ে নিজের মতন করে জীবন কাটাতে পারে না। একজন বিশ্বাসী অটোমেটিক্যালি এই কাজগুলো করতে থাকবে। তার মানে কিন্তু এটা নয়, আমি বারবার করে বলছি, কোনো কাজের দ্বারা আমাদের বিশ্বাসকে প্রমাণ করতে হবে, বা আমাদের কোনো কাজ হলে আমাদের জীবনে বিশ্বাস মানে কাজ করছি সেটা দিয়ে আমাদের জীবনে বিশ্বাস আসবে, ব্যাপারটা এরকম নয়। আমাদের জীবনে যদি বিশ্বাস থাকে তাহলে সেটা কাজের মাধ্যমে প্রতিফলন হবে। প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছিলেন। আমরা সবাই জানি যে তিনি আমাদের পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছিলেন, আমাদের অভিশাপের জন্য জীবন দিয়েছিলেন, আমাদের সমস্ত রকমের অবাধ্যতা, আমাদের সমস্ত রকমের আমাদের জীবনে যত রকমের অবাধ্যতার ভুল জিনিস ছিল সেগুলো তিনি নিজের শরীরের উপরে নিয়েছিলেন, ক্রুশের উপরে যখন জীবন দিয়েছিলেন। তারপরে তাকে কবরে রাখা হয়। 3 দিন পর তিনি বেঁচে ওঠেন কবর থেকে, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না। তিনি নিজে ঈশ্বর ছিলেন, আর মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না, কারণ তিনি নিজে কোনোদিন কোনো পাপ করেননি। তিনি আমাদের জন্য ক্রুশে গিয়েছিলেন, আমাদের জন্য তিনি কবরে গেছেন, তারপরে তিনি বেঁচে ওঠেন। তারপরে তিনি তার শিষ্যদের সঙ্গে দেখা করেন, বেশ কিছুদিন এই জগতে তার শিষ্যদের সঙ্গে ঘুরে বেড়ান। তারপরে একটা সময় তিনি তাদের সবাইকে ছেড়ে স্বর্গে চলে যাচ্ছিলেন। তিনি যখন স্বর্গে চলে যাচ্ছিলেন, লাস্ট সময় প্রেরিতের 1-এ উল্লেখ রয়েছে, প্রেরিতের 1-8 উল্লেখ রয়েছে, তিনি তার শিষ্যদের সাক্ষী হিসেবে জীবন যাপন করতে বলেন। প্রেরিতের 1-8 লেখা রয়েছে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে। তখনও পবিত্র আত্মা তাদেরকে দেওয়া হয়নি। যেখানে লেখা আছে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি পাবে, আর জেরুসালেম, ইহুদিয়া আর সমরীয় প্রদেশে, পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। প্রভু যিশু তার শিষ্যদের বলছেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করবে, ঈশ্বরের সামর্থ্য পাবে, আর তারপরে তোমরা আমার সাক্ষী হবে। তার মানে একজন বিশ্বাসীর জীবন প্রভু যিশুর সাক্ষী হিসেবে জীবন কাটানোর জন্য বলা হয়েছে। একজন বিশ্বাসী প্রভু যিশুর সাক্ষী হিসেবে জীবন কাটায়। সে চাকরি বাকরি করতে পারে, সে বিজনেস করতে পারে, সে যা কিছু সমাজে সে করছে জীবন যাপন করার জন্যে, সেগুলো সব কিছু সে করতে পারে, কিন্তু তার জীবন হবে ঈশ্বরের সাক্ষীর জীবন। সে জীবন ঈশ্বরের সাক্ষীর হিসেবে জীবন কাটায়। আমি একদিন বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখতে পাই কি, আমি যার কাছ থেকে তরকারি কিনছি সে ব্যক্তি অসুস্থ। তো আমি তাকে বলি, দাদা আমি আপনার জন্য প্রার্থনা করতে পারি? সে বলছে, কিসের প্রার্থনা? এই টাকা পয়সার কোনো ব্যাপার আছে কিনা? না না না, কোনো ব্যাপার নেই টাকা পয়সার। ঈশ্বর আমাদের সামর্থ্য দিয়েছে, প্রভু যিশু সামর্থ্য দিয়েছে যে ব্যক্তি অসুস্থ তার জন্য প্রার্থনা করার জন্য। তো বলছে, ঠিক আছে প্রার্থনা করো। আমি প্রার্থনা করলাম, সে ব্যক্তি সুস্থ হয়। আর সে ব্যক্তি অবাক হয়ে যায়। অবাক হওয়ার কিছু নেই, এটা ঈশ্বরের বাক্যে উল্লেখ রয়েছে, ঈশ্বর আমাদের সুস্থ করেন। তারপরে তাকে আমি সুসমাচার বলি কি, ঈশ্বর আমাদের পাপ থেকে মুক্তির জন্য রাস্তা খুলে দিয়ে গেছেন। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, আপনি সেই উদ্ধার পেতে পারেন। ঈশ্বর আমাদেরকে একটা সাক্ষীর জীবন কাটাতে বলেছেন। সেই সাক্ষীর জীবন যেন আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে, আমাদের যেন ন্যাচারালি যেন আমরা সেই জীবন কাটাই। আমরা যদি প্রভু যিশুকে গ্রহণ করে থাকি, তার আত্মাকে গ্রহণ করে থাকি, ন্যাচারালি আমাদের জীবনের ভেতর থেকে এই সাক্ষীর জীবন, একটা প্রভু যিশুর জন্য আমাদের যে জীবন, সেটা বেরিয়ে আসবে। আমরা বসে থাকতে পারবো না, আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমরা একটা বিশ্বাসের মধ্যে আমরা কুঁড়েমি করতে পারি না। আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করে থাকি, আত্মাকে গ্রহণ করে থাকি, আমি সাধারণভাবে জীবন কাটাতে পারবো না। আমি অনেক সময় বলি মানুষকে, আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করে থাকেন, প্রভুর আত্মাকে গ্রহণ করে থাকেন, তাহলে আপনার লাইফ হবে একটা রেডিও অ্যাক্টিভ লাইফের মতন। মানে আপনার ভেতরে রেডিও অ্যাক্টিভ জিনিস যেমন ঢুকে যায়, সেরকম অ্যাকচুয়ালি আপনি যেখানে যাবেন ঈশ্বরের ব্যাপারে বলবেন, ঈশ্বরের আত্মা যে কাজগুলো আপনাকে করতে বলে সেগুলো আপনি করবেন।
তো ঈশ্বর আমাদেরকে আমাদেরকে মুখ বুজে বসে থাকতে বলেনি। ঈশ্বর আমাদেরকে শুধু বলেনি কি রবিবার দিন শুধু চার্চে যাবে আর বাইবেল পড়বে আর প্রার্থনা সভায় অংশগ্রহণ করবে। এগুলো ভালো, কিন্তু এগুলো লক্ষণ নয় একজন বিশ্বাসীর। বিশ্বাসীর লক্ষণ হচ্ছে একজন ব্যক্তি যে বিশ্বাসে চলে, সে আত্মার দ্বারা চালিত হয়, আত্মা ঈশ্বরের বাক্যর দ্বারা চালিত হয়। আত্মার ঈশ্বরের বাক্যের দ্বারা যখন চালিত হই আমরা, আমাদের কাজের মাধ্যমে সেই জিনিসগুলো দেখা যায়। একটা মুক্তির জীবন, একটা পবিত্রতার জীবন, একটা স্বতন্ত্রতার জীবন আমাদের ভেতরে দেখা যায়। একজন বিশ্বাসী কখনো বিশ্বাসী লাগাতার পাপের মধ্যে জীবন কাটাতে পারে না। আপনি যদি বিশ্বাসী মনে করেন নিজেকে, মণ্ডলীতে যাচ্ছেন অনেক বছর ধরে, কিন্তু আপনি লাগাতার পাপের মধ্যে পড়ে রয়েছেন, তাহলে আপনার জীবনকে আপনাকে পরীক্ষা করে দেখা উচিত। একজন বিশ্বাসী সবসময় পাপের মধ্যে জীবন কাটাতে পারে না। একজন বিশ্বাসী সবসময় বন্ধনের জীবন কাটাতে পারে না। হতে পারে সে বুঝতে পারছে কোনো একটা বন্ধন, কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসবে। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আত্মা তাকে সাহায্য করবে সেখান থেকে বেরিয়ে আসার জন্যে। অন্য বিশ্বাসীরাও তাকে মিনিস্ট্রি দ্বারা সাহায্য করবেন, পরিচর্যার দ্বারা। কিন্তু একজন বিশ্বাসী লাগাতার একই বন্ধনের মধ্যে পড়ে রয়েছেন অনেক বছর ধরে, সেটা সম্ভব নয়। কারণ একজন বিশ্বাসী ব্যক্তি এরকমভাবে থাকতে পারে না। একজন বিশ্বাসী লাগাতার বন্ধনে থাকতে পারে না। একজন বিশ্বাসী জগতের সঙ্গে চলছে আর ঈশ্বরের সত্যকে দূরে করে দিচ্ছে, এরকমও সম্ভব নয়। একজন বিশ্বাসী জগতের সঙ্গে সবসময় চলতে চাইছে, যেমন জগতের মধ্যে আনন্দ রয়েছে, পাপের মধ্যেও আনন্দ রয়েছে, সেজন্য লোক পাপের মধ্যে চলে। একজন বিশ্বাসী শুধু জগতের সঙ্গে চলতে চাইছে আর ঈশ্বরের সত্যকে দূরে রাখছে, এটাও সম্ভব নয়। একজন ব্যক্তি যদি সত্যিই বিশ্বাসী হয়, ঈশ্বরের আত্মা গ্রহণ করে থাকে। একজন বিশ্বাসী পুরনো জীবন যখন ছিল, পুরনো জীবন ঈশ্বরকে গ্রহণ করার আগে যে পুরনো জীবন যে চালাতো, সে জীবনেই চলছে, এরকমও সম্ভব নয়। হতে পারে একজন বিশ্বাসী কখনো পাপের মধ্যে পড়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু সে লাগাতার পাপের জীবনের মধ্যে চলছে, এটা সম্ভব নয়। একজন বিশ্বাসী ঈশ্বরের সামর্থ্যের বাইরে, মানে একজন বিশ্বাসী জীবন যাপন করছে, সে পাপের বন্ধনে পড়ে রয়েছে আর ঈশ্বরের কোনো সামর্থ্য তার জীবনে নেই, এটাও সম্ভব নয়। একজন যে বিশ্বাসী হয়, সেই বন্ধনের মধ্যে লাগাতার চলে না, তার জীবনে ঈশ্বরের সামর্থ্য থাকে, ঈশ্বরের আত্মার সামর্থ্য থাকে, আর তার জীবনে ঈশ্বরের ফল দেখা যায়। ঈশ্বরের ফল তার স্বভাবের দ্বারা, ঈশ্বরের ফল তার কাজের দ্বারাও দেখা যায়। এটা নয় কি আপনাকে কোনো কাজ দেখাতে হবে। আমি যে এই জিনিসগুলো আপনার সঙ্গে শিক্ষা দিচ্ছি, এটা শুনে হয়তো আপনার মনে হতে পারে, ও আমাকে না কোনো কাজ দেখাতে হবে, তাহলে লোকে বুঝতে পারবে আমি বিশ্বাসী। ব্যাপারটা ওরকম নয়, কাউকে দেখানোর জন্য নয়। আমি এটা বলতে চাইছি, আপনি যদি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনি যদি ঈশ্বরের আত্মা সত্যি গ্রহণ করে থাকেন, তাহলে ঈশ্বরের আত্মা আপনাকে কি করতে বলছে? ঈশ্বরের বিশ্বাস আপনাকে কি করতে বলছে? বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আত্মা আপনাকে হাত গুটিয়ে বসে থাকতে বলবে না। শুধু মণ্ডলীতে যাওয়া আর আমেন বলা, আর তারপরে মণ্ডলীতে কিছু চাঁদা দেওয়া, তারপরে বাড়িতে চলে আসা, বাড়িতে প্রার্থনা করা, সেটাই নয়। বিশ্বাস আপনাকে ভেতর থেকে বদলাবে। বিশ্বাস আমাদের ভেতর থেকে বদলায়, ঈশ্বরের আত্মা আমাদের ভেতর থেকে বদলায়। ঈশ্বরের আত্মা আমাদের সেই পুরনো জীবনে চলতে দেয় না। ঈশ্বরের আত্মা এই জন্য আপনার ভেতরে এসছে, যাতে ঈশ্বরের আত্মা আপনাকে ভেতর থেকে বদলায়, লাগাতার বদলায়। ঈশ্বরের আত্মা ঈশ্বরের বাক্য অনুসারে আপনার জীবনকে লাগাতার বদলায়। ঈশ্বরের পবিত্রতায়, ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের কাজে, ঈশ্বরের চরিত্রে সে বদলায়। ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে ঈশ্বরের যোগাযোগ তৈরি করে, তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের ইচ্ছা অনুসারে সে আপনাকে বদলায়, লাগাতার বদলায়, যাতে আপনি প্রভু যিশুর মতন হতে পারেন। তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের আত্মা আপনাকে ঈশ্বরের কাজগুলো করার জন্য উৎসাহিত করে, সাহায্য করে, সামর্থ্য দেয়। ঈশ্বরের আত্মা আপনাকে এক ধার্মিক আর পবিত্র জীবন যাপন করার জন্য নিয়ে যায়। ঈশ্বরের আত্মা যদি না গ্রহণ করেন, তাহলে কিন্তু এরভাবে জীবন যাপন করতে পারেন না। প্রবলেম কি হয়, অনেক খ্রিস্টান যে আজকের দিনে মণ্ডলীতে যাচ্ছে, তারা ঈশ্বরের আত্মাই গ্রহণ করেনি। তারা মণ্ডলীতে যাচ্ছে, মণ্ডলীতে গিয়ে তাদের আরাধনা ভালো লাগছে, ঈশ্বরের বাক্য ভালো লাগছে, অনেক কিছু ভালো লাগছে, অনেক বছর ধরে যাচ্ছে ঈশ্বরের মণ্ডলীতে, তারা কোনো মণ্ডলীর মেম্বারও হয়ে রয়েছে, এগুলো সব ভালো, কিন্তু হয়তো সে ঈশ্বরের আত্মা গ্রহণ করেনি। ঈশ্বরের বাক্যে রয়েছে যে ঈশ্বরের আত্মা গ্রহণ করেনি, সে ঈশ্বরের নয়। রোমিও 8:9 লাস্ট পোর্শন যদি পড়েন, রোমিও 8:9, সেখানে লেখা আছে, যার অন্তর ঈশ্বরের আত্মা নেই, সে খ্রিস্টান নয়। দেখুন, ঈশ্বরের আত্মা হচ্ছে আমাদের ভেতরে ঈশ্বরের শিলমোহর, বাক্যে লেখা রয়েছে। ঈশ্বরের শিলমোহর লাগায় আমাদের উপরে, মানে ঈশ্বরের আত্মা যে গ্রহণ করেছে সে প্রভু যিশুর হয়। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, পাপ থেকে মন পরিবর্তন করি, তারপরেই আমরা পবিত্র আত্মা গ্রহণ করতে পারি। প্রেরিতের বইতে উল্লেখ রয়েছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, তারপরে তারা পবিত্র আত্মা গ্রহণ করে। পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের শিলমোহর, ঈশ্বরের বাক্যে উল্লেখ রয়েছে। তো ঈশ্বরের আত্মা যার ভেতরে নেই, সে ঈশ্বরের নয়। পবিত্র আত্মা যদি না থাকে আমাদের ভেতরে, পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের কাজের মধ্যে আমাদেরকে নিয়ে যেতে পারে না।
আমরা ঈশ্বরকে মানবো না, আমরা জগতের মতন করে চলবো। সেই জন্যই আমরা দেখতে পাই এখনকার দিনে অনেক লোক মণ্ডলীতে বসে রয়েছে, তাদের ভেতরে তারা পাপের বন্ধনের মধ্যে পড়ে রয়েছে, তারা একটা কম্প্রোমাইজ জীবন চালাচ্ছে, একটা রবিবার দিন অন্যরকম জীবন, অন্য দিন অন্যরকম জীবন, তারা পাপের বন্ধনের মধ্যে পড়ে রয়েছে। তারা কোনো রকম খারাপ মনে করছে না, তারা ওইভাবেই জীবন যাপন করছে, তাদের ভিতরে ঈশ্বরের সামর্থ্যও নেই, পবিত্রতা তারা গ্রহণ করেনি। তো এই কারণেও অনেক লোক ঈশ্বরের সঙ্গে চলতে পারছে না, তাদের জীবনে বিশ্বাসের কোনো কাজ দেখা যাচ্ছে না, তাদের চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে না, তাদের কথাবার্তার মধ্যে দেখা যাচ্ছে না, তাদের জীবনেও দেখা যাচ্ছে না। এখানে একটা আর্গুমেন্ট, একটা আন্ডারস্ট্যান্ডিং আমি তুলে ধরতে চাই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিশেষ আলোচনা বাইবেলের মধ্যে আছে নতুন নিয়মে। কি রোমিওর 4 উল্লেখ রয়েছে, সাধু পল বলছেন, যে অ্যাপোস্টল পল ছিলেন, তিনি বলছেন যে আব্রাহাম তার বিশ্বাসের দ্বারা সে নির্দোষ প্রমাণিত হলো, বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রমাণিত হলো, তিনি তার কাজের দ্বারা ধার্মিক প্রমাণিত হননি। আবার আমরা যেটা এখানে আলোচনা করছি, যাকবের 2:21-22 কিন্তু বলছে যে আব্রাহাম এর কাজ দ্বারা বোঝা যায়নি কি সে বিশ্বাসী ছিল। তো এই যে দুটো ভার্সকে পাশাপাশি রেখে অনেক সময় লোকে একটু কনফিউজ হয়ে যায় যে এটা কি বলছে, দুটো তো মনে হচ্ছে পরস্পর বিরোধী কথাবার্তা হচ্ছে। না, পরস্পর বিরোধী নয়, দুটোকে বোঝার চেষ্টা করতে হবে। রোমিওর 4:3-5 কি লেখা রয়েছে আব্রাহামের ব্যাপারে? এখানে লেখা আছে, পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে, আব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করলেন আর সেই জন্য ঈশ্বর তাকে নির্দোষ বলে গ্রহণ করলেন। ঈশ্বর তাকে ধার্মিক বললেন, বা ঈশ্বর তাকে ধার্মিক বললেন বা নির্দোষ বললেন। কেন? সে ঈশ্বরকে বিশ্বাস করেছেন। তারপরে বলছে, কাজ করে যে বেতন পাওয়া যায় তার দান নয়, পাওনা। কিন্তু যে নিজের চেষ্টার উপর নির্ভর না করে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস করে, ঈশ্বর সেই বিশ্বাসের জন্য তাকে নির্দোষ বলে ধরেন, কারণ তিনি পাপীকে নির্দোষ বলে গ্রহণ করতে পারেন। তো এখানে কি বলছে, অ্যাকচুয়ালি কি কাজের কথা বলছে? এখানে এটা বলছে যে পুরনো নিয়মে ঈশ্বর মানুষকে অনেক নিয়মগুলো দিয়েছিল, সেই নিয়মগুলো একটা কাজের মতন, কি মানুষ সেই কাজগুলো করার চেষ্টা করতো যাতে সে পাপের মধ্যে না যায়। নিয়মগুলো এই জন্য দেওয়া হয়েছিল যে মানুষ যেন পাপের রাস্তা না যায়। নিয়মগুলো এই জন্য দেওয়া হয়েছিল কি মানুষ বুঝতে পারবে কি কোনটা পাপের রাস্তা, কোনটা ঈশ্বরের রাস্তা। কিন্তু ওই কাজগুলো করে কিন্তু কেউ ধার্মিক হতে পারে না, কোনো ব্যক্তি কাজ সম্পূর্ণ করতে পারে না, আর কোনো ব্যক্তি কাজ করে ধার্মিক হতে পারে না। এখানে বলছে যে আব্রাহামও না কোনো কাজ করে ধার্মিক হননি, কোনো ভালো ভালো কাজ করে দিয়েছেন সেজন্য ঈশ্বর তাকে ধার্মিক মনে করেন, ব্যাপারটা এরকম নয়। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছেন, আব্রাহাম ঈশ্বর যা বলেছেন আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছেন, আর সেই জন্যই তিনি ধার্মিক প্রমাণিত হয়েছেন। তো এখানে সেই কথা বলা হচ্ছে। আর এখানে যে কাজের কথা বলছে সেটা হচ্ছে কাজের দ্বারা বিশ্বাসের যে আন্ডারস্ট্যান্ডিং সেইখানে বলা হচ্ছে। কারণ জগতে বিভিন্ন রকমের ধর্ম, বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাই। আমরা যখন ভালো কাজ করি আমাদেরকে ভালো বলে গণ্য করা হয়, কিন্তু ঈশ্বরের বাক্য এরকম বলে না। ঈশ্বর এরকমভাবে আমাদেরকে ভালো গণ্য করা হয় না। কারণ আমরা যদি ভালো কাজ করি আর তার জন্য আমি যদি কিছু পাই, তো সেটা তো আমার কাজের বেতন। তো উদ্ধার তো এরকমভাবে হতে পারে না। আমার কাজের দ্বারাই আমার যদি উদ্ধার হয়, তাহলে তো উদ্ধারের জন্য আমি ঈশ্বরের উপর নির্ভর করছি না, তাহলে ঈশ্বরের তো কোনো মূল্য নেই। কিন্তু ঈশ্বর এরকমভাবে আমাদের উদ্ধার করেনি। আমাদের ভালো কাজের দ্বারা আমরা উদ্ধার পেতে পারি না। আমাদের পাপের সাজা সেটা আমরা সেখান থেকে মুক্ত হতে পারি না, আমরা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসতে পারি না। তো এখানে রোমিওর 4:3-5 এটাই উল্লেখ রয়েছে, আব্রাহামও কাজের দ্বারা উদ্ধার পাননি, তিনি ঈশ্বরকে বিশ্বাসের দ্বারা উদ্ধার পেয়েছেন। আর যাকবের 2:21-22 যেখানে লেখা রয়েছে, আব্রাহাম তার ছেলে ইসাককে বেদির উপর উৎসর্গ করেছিল, সেই কাজের জন্য তাকে নির্দোষ গ্রহণ করা হয়েছিল। আর তুমি কি দেখতে পাচ্ছ না যে বিশ্বাস ও কাজ একই সঙ্গে কাজ করেছিল, এবং সেই কাজই তার বিশ্বাসকে পূর্ণতা দান করেছিল। এখানে কোন কাজের কথা বলা আছে? এখানে বলছে যে আব্রাহাম যে বিশ্বাস করেছিল সেটা তার কাজের দ্বারা প্রতিফলন হচ্ছিল। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিল, ঈশ্বর যা বলছিল আব্রাহাম তাই করছিল। আব্রাহামকে ঈশ্বর বলে তুমি বাড়ি থেকে বেরো, আব্রাহাম বেরিয়ে গেল। কোথায় যেতে হবে? ঈশ্বর জাস্ট বলেছিল ওই দিকে যাও, ও যেতে শুরু করলো। ওখানে কি হবে সে জানতো না, ঈশ্বরকে জাস্ট বিশ্বাস করলো, সে চললো ঈশ্বরের সঙ্গে। আব্রাহামকে ঈশ্বর যা বলছিল আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করছিল। তো বিশ্বাস করেছিল বলে ঈশ্বর যেগুলো বলছিল সেগুলো সে পালন করছিল, তার মধ্যে কিন্তু কাজ ছিল। সে যখন তাকে বললো বেরিয়ে যেতে, সে বেরিয়ে গেল। তাকে যখন বললো তার ছেলেকে উৎসর্গ করতে, সে উৎসর্গ করতে নিয়ে গেল। সেই কাজের দ্বারা বোঝা যাচ্ছিল তার বিশ্বাস কত গভীর, কত 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 ভালো বিশ্বাস, কত গভীর বিশ্বাস, কত আন্তরিক, কত ডিপ বিশ্বাস তার জীবনে। তো তার কাজের দ্বারা বিশ্বাসকে আরো ভালোভাবে বোঝা যাচ্ছিল সে কতটা বিশ্বাস করে ঈশ্বরকে।
কিন্তু এটার মানে কিন্তু এটা নয় কি সে কাজ করে বিশ্বাসকে মানে ঈশ্বরের নজরে ধার্মিক প্রমাণিত হয়েছিল, এটা নয়। কিন্তু সে ঈশ্বরকে বিশ্বাস করেছিল, সেটা ধার্মিক প্রমাণিত হয়েছিল। যেহেতু সেই ঈশ্বরকে বিশ্বাস করেছিল, সে বিশ্বাস তাকে কিছু কাজের দিকে নিয়ে যায়। সে কাজ থেকে বোঝা যায় তার বিশ্বাস কত গভীর বিশ্বাস ছিল, কত মূল্যবান বিশ্বাস ছিল তার জীবনে। তো সেই কথা বলা হয়েছে। তো দুটো পরস্পর বিরোধী নয়। যে রোমিও 4:3-5 আব্রাহামের বিশ্বাস কথা বলা হচ্ছে, সে ঈশ্বর তাকে গ্রহণ করেছিল, আর এখানে বিশ্বাসের প্রতিফলনের কথা বলা হয়েছে। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত যে আন্ডারস্ট্যান্ডিং, যে থিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে অনেক সময় অনেক রকমের আমাদের মনের মধ্যে সংশয় তৈরি করে, আর সংশয় তৈরি করে আমরা ঈশ্বরের সত্য বাক্য থেকে অনেক দূরে চলে যাই। সেই জন্য আমি এই জিনিসটাকে সামনে আনলাম, যাতে আপনারা জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে পারেন। এবার আমরা শেষে এখানে এই জিনিসটা আমি বলতে চাই, আমাদের ভিতরে যে বিশ্বাস রয়েছে, সে বিশ্বাসটা কাজের দ্বারা প্রতিফলন হবে। আমরা যদি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি হাত গুটিয়ে বসে থাকবো না। আমার বিশ্বাস, আমার কথাবার্তা, আমার চরিত্র, আমার কাজকর্মের দ্বারা প্রতিফলন হবে। আমরা যদি প্রভু যীশুকে বিশ্বাস করি, সেটা আমার ক্যারেক্টারের দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা, আমার চরিত্রের দ্বারা, আমার কাজকর্মের দ্বারা ক্লিয়ারলি দেখা যাবে, স্পষ্টভাবে উল্লেখ হবে। ঈশ্বরের বাক্যে উল্লেখ রয়েছে কি, ঈশ্বরের আত্মা আমরা গ্রহণ করার পরে আত্মার ফলগুলো আমাদের চরিত্রে দেখা যায়। গ্যালাতীয় 5:22-23 আত্মার ফলগুলো উল্লেখ রয়েছে। পবিত্র আত্মা আমাদের ভেতরে যেটা পবিত্র আত্মা আসে, সেই পবিত্র আত্মা আত্মার ফলগুলোতে কাজ করায়। মানে আমাদের চরিত্রের ভেতরে ভালোবাসা, অন্যকে ভালোবাসা, অন্যকে ক্ষমা করা, অন্যর দিকে করুণা দেখানো, অন্যকে সাহায্য করা, এই বিভিন্ন জিনিসগুলো আমাদের চরিত্রে দেখা যাবে। কারণ ঈশ্বরকে আমরা বিশ্বাস করছি, ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে আছে, আর ঈশ্বরের আত্মা ঈশ্বরের চরিত্রের দিকে আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে বাড়ায়, ঈশ্বরের চরিত্রে বাড়তে থাকি যতই আমরা ঈশ্বরের সঙ্গে চলি। এছাড়াও ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে, যে ঈশ্বরের আত্মা থাকে, সেই ঈশ্বরের আত্মা আমাদেরকে ঈশ্বরের কাজের দিকে নিয়ে যায়। ঈশ্বরের কাজগুলো কি কি? মানুষকে ভালোবাসা, তাদেরকে সুসমাচার প্রচার করা, তাদেরকে সুস্থ করার জন্য প্রার্থনা করা, দুষ্টাত্মা তাড়ানোর জন্য প্রার্থনা করা, তাদেরকে জলে বাপ্তিস্ম দেওয়া, তাদেরকে পবিত্র আত্মার জন্য প্রার্থনা করা, তাদেরকে ঈশ্বরের শিক্ষা দিয়ে বাড়িয়ে তোলা, তাদেরকে কাউন্সেলিং করা, তাদেরকে প্রার্থনার দ্বারা সাহায্য করা, ঈশ্বরের কাজে বাড়িয়ে তোলার জন্য সাহায্য করা। এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবন থেকে বেরিয়ে আসে। আমরা যেন এই জিনিসগুলো করতে থাকি, এগুলো বিশ্বাস করি বলে এই কাজগুলো আমরা করব, নাকি এই কাজগুলো করার মাধ্যমে আমরা বিশ্বাসকে প্রমাণ করার চেষ্টা করছি। ব্যাপারটা কিন্তু ওরকম নয়। আমরা যদি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি, এই কাজগুলো আমাদের জীবনে দেখা যাবে। আমাদের ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, সে আমাদেরকে উদ্ধার দিয়েছে, পাপের বন্ধন থেকে বের করে নিয়ে এসেছে, নতুন জীবন দিয়েছে, আমাদের ভিতরে ঈশ্বরের আত্মা দিয়েছে, এই জন্যে যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি, আর ঈশ্বরের কাজগুলো এই জগতে আমরা করতে পারি, ঈশ্বরের স্বভাবে, ঈশ্বরের চরিত্রে চলতে পারি, আর ঈশ্বরের কাজগুলো আমরা এই জগতে করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় কি, মণ্ডলীর ভেতরেই অনেক লোক, অনেক ব্যক্তি নিজেকে খ্রিস্টান বলে, খ্রিস্টান পরিবার থেকেও খ্রিস্টান বলে নিজেদেরকে, কিন্তু তাদের জীবনে বিশ্বাসের কাজগুলো দেখা যায়। তো আমাদের নিজেদের জীবনকে পরীক্ষা করতে হবে। অন্যকে পরীক্ষা করার কথা বলছি না, আপনি আপনার জীবনকে পরীক্ষা করুন। অন্যর দিকে আঙুল দেখানোর ব্যাপার নয়, আপনার জীবনকে আপনি পরীক্ষা করুন। মনে করুন আপনি আপনার জীবনকে যদি পরীক্ষা করে দেখেন যে আপনার জীবনে আপনি বিশ্বাসের কাজগুলো দেখতে পাচ্ছেন না, আপনার কথাবার্তা, আপনার চরিত্রে, আপনার কাজকর্মে বিশ্বাসের জিনিসগুলোর প্রতিফলন হচ্ছে না, তাহলে কি আপনার জীবনে সত্যি বিশ্বাস আছে? তো এরকম অনেক ব্যক্তিকে আমরা দেখতে পাই আজকের দিনে মণ্ডলীর ভেতরে। অনেক লোক আসছে যাদের জীবনে বিশ্বাসের প্রতিফলন তাদের কাজের মাধ্যমে দেখা যাচ্ছে না। তাদের বিশ্বাস কাজ ছাড়া বিশ্বাস, মৃত বিশ্বাস। তো এটা কেন হচ্ছে? এর বিভিন্ন কারণ আছে, সেগুলো আমি তুলে ধরতে চাই। প্রথমত, অনেক ব্যক্তি যারা নিজেদেরকে খ্রিস্টান বলে, মণ্ডলীতে আসে, বিভিন্ন সভায় যোগদান করে, মণ্ডলীতে হয়তো চাঁদাও দেয়, মণ্ডলীতে দান দেয়, কিন্তু তারা অ্যাকচুয়ালি ঈশ্বরকে, প্রভু যিশুকে গ্রহণ করেনি। তারা পাপের বন্ধন থেকে বেরিয়ে আসেনি, অন্ধকারের জীবন থেকে বেরিয়ে আসেনি। তারা হয়তো খ্রিস্টীয় পরিবার থেকে ঈশ্বরের বাক্যকে হয়তো জানে, কিন্তু ধার্মিকভাবে তারা খ্রিস্টান সম্প্রদায়ের, কিন্তু প্রভু যিশুকে তারা গ্রহণ করেনি। যেহেতু তারা প্রভু যিশুকে গ্রহণ করেনি, ঈশ্বরের আত্মাও তাদের ভিতরে নেই, তারা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসেনি, সেখানে তাদের জীবনে বিশ্বাসের কোনো প্রতিফলন তাদের কাজের মাধ্যমে দেখা যায় না। তারা মণ্ডলীতে অবশ্যই আসে, যেহেতু তারা একটা সমাজের অংশ তারা, আর বিভিন্ন রকমের জিনিসে তারা অংশগ্রহণ করে, সেগুলো ঠিক আছে, কিন্তু তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেনি। এরকম অনেক লোক আজকের সময় মণ্ডলীর ভেতরে বসে রয়েছে। অনেক লোক আছে যারা প্রভু যিশুকে গ্রহণ করেনি, প্রভু যিশুকে নতুন জন্ম প্রাপ্ত হয়নি, প্রভু যিশুকে সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। তারা পাপের বন্ধনের মধ্যে জীবন কাটায়। সপ্তাহে একদিন হয়তো তারা মণ্ডলীতে আসে, তারা ধার্মিকভাবে ধর্মকে পালন করার চেষ্টা করে,
তো তাদের জীবনে বিশ্বাসের প্রতিফলন কোনো কাজের মাধ্যমে দেখা যায় না। দ্বিতীয় রকম ব্যক্তি দেখতে পারেন যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, পাপ থেকে হয়তো মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম হয়তো নিয়েছে, কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করেনি। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে অনেক মণ্ডলী আছে যারা পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে শিক্ষা দেয় না, সে ব্যাপারে প্রার্থনা করে না, তাদেরকে সাহায্য করে না। তো তার ফলে কি হয়, তারা তো ঈশ্বরের বাক্যকে জানে, ঈশ্বরের বাক্যকে জেনে পাপ থেকে হয়তো বেরিয়ে আসে, কিন্তু তাদের ভিতরে পবিত্র আত্মা নেই। পবিত্র আত্মা নেই, এই জন্য তাদের ভিতরে সামর্থ্য নেই। তারা যদিও পাপ থেকে একদিন মন পরিবর্তন করেছে, কিন্তু যেহেতু তাদের ভেতরে সামর্থ্য নেই, পাপের প্রলোভনে তারা এখন পড়ে যায় সবসময়, আর তারা পুরনো জীবনের ভেতর থেকে ফিরে গেছে। অনেক জিনিস তারা পুরনো জীবনে যেগুলো করতো সেগুলো করতে শুরু করে দিয়েছে। যেহেতু তাদের ভেতরে ঈশ্বরের আত্মা নেই, তারা ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের চরিত্রে চলার জন্য তাদের ভেতরে তাদের জিনিসগুলোকে খুব কঠিন মনে হয়। কারণ ঈশ্বরের আত্মা ছাড়া আপনি ঈশ্বরের কাজগুলো করতে পারবেন না। ঈশ্বরের আত্মা ছাড়া আপনি নতুন চরিত্রে, ঈশ্বরের চরিত্রে চলতে পারবেন না। ঈশ্বরের আত্মা আমাদের এই জিনিসগুলো করতে সাহায্য করে, এইভাবে চলতে সাহায্য করে। আপনার ভেতরে যদি ঈশ্বরের আত্মা না থাকে, আপনি পুরনো জীবনে ফিরে যাবেন। হয়তো বাইরে আপনি ঈশ্বরের কথা বলবেন, মুখ দিয়ে হয়তো বলবেন, ঈশ্বরের মণ্ডলীতে হয়তো আসবেন, কিন্তু আপনার ভেতরে আপনি জানেন কি আপনার জীবন অন্ধকারের মধ্যে চলছে, আপনার ভেতরে এখনো বন্ধন কাজ করছে, কারণ পবিত্র আত্মার সামর্থ্য নেই আপনার ভেতরে। তো অনেক ব্যক্তির ভেতরে পবিত্র আত্মার সামর্থ্য নেই, যদিও তারা পাপ থেকে মন পরিবর্তন করেছে, তাদের জীবনেও বিশ্বাসে যে কাজগুলো সেগুলো তাদের জীবনে তার প্রতিফলন দেখা যায় না। এবার তৃতীয় রকম ব্যক্তি আছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, পবিত্র আত্মা হয়তো গ্রহণ করেছে, কিন্তু তাদের মানসিকভাবে কোনো বন্ধন রয়েছে, তাদের মনের পুনর্নবীকরণের দরকার আছে। রোমিওর 12তে উল্লেখ রয়েছে পুনর্নবীকরণের ব্যাপারে। এছাড়াও এফিসিওতে উল্লেখ রয়েছে পুনর্নবীকরণ করার ব্যাপারে, আমাদের মানসিক পুনর্নবীকরণ করার ব্যাপারে, আমাদের চিন্তার পুনর্নবীকরণ করার ব্যাপারে। অনেক সময় অনেকে প্রভু যিশুকে তো গ্রহণ করেছে, পবিত্র আত্মাকে গ্রহণ করেছে, কিন্তু মনের পুনর্নবীকরণ করতে পারছে না। সেই জন্য সে পুরনো মানসিকতায় পড়ে রয়েছে, সে ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলতে পারছে না। আর্থিকভাবে সে একজন আর্থিকভাবে একরকম প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছে, সে ঈশ্বরের সামর্থ্যে চলতে পারছে না, কারণ তার মানসিকতা অনেক জায়গাতে সে বদলায়নি। সে পুরনো জীবনের যে মানসিকতা ছিল সেই মানসিকতায় পড়ে রয়েছে। তো তাকে মানসিকতা বদলাতে হবে, মনের পুনর্নবীকরণ করতে হবে। চতুর্থ ব্যক্তি আছে, তারা প্রভু যিশুতে বিশ্বাস করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, আর প্রভু যিশুর কাজগুলো করতে চায়, তার পবিত্রতায় চলতে চায়, তার সামর্থ্যে চলতে চায়। তো এরকম ব্যক্তি, তাদের কিছু ট্রেনিং দরকার। প্রভু যিশু তার শিষ্যদের ট্রেনিং দিয়েছিল, ট্রেনিং দিয়েছিল, যাতে তারা প্রভু যিশুর কাজগুলো করতে পারে, একজন শিষ্য হিসেবে চলতে পারে। তো অনেক ব্যক্তি আছে আজকের দিনে মণ্ডলীতে বসে রয়েছে, তারা প্রভু যিশুকে জানে, পাপ থেকে মন পরিবর্তন করছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, কিন্তু যেহেতু তারা এই ট্রেনিংগুলো সঠিকভাবে গ্রহণ করেনি, তারা জানে না জিনিসগুলোকে কেমনভাবে করতে হবে। তো তারা জিনিসগুলোকে করতে পারে না। কিন্তু তাদেরকে যদি শিক্ষা দেওয়া হয়, সাহায্য করা হয়, সঙ্গে নিয়ে যদি শেখানো হয় কেমন করে প্রভু যিশুর রাজ্যের কাজগুলো করতে পারে, আর কেমন করে একজন শিষ্য হিসেবে তার পবিত্রতা, তার সামর্থ্যে আমরা চলতে পারি, তো তারা চলতে শুরু করবে। তো এই সমস্ত কারণের জন্য আমরা দেখতে পাই যে অনেক ব্যক্তি রয়েছে আজকের দিনে মণ্ডলীর ভেতরে, যারা বিশ্বাস করে তো বলে, কিন্তু তাদের কাজের মাধ্যমে বিশ্বাস প্রতিফলন হয় না। তো সঠিক বিশ্বাস, প্রকৃত বিশ্বাস সবসময় সেই বিশ্বাসের কাজের দ্বারা প্রতিফলন হয়। সে যে কাজ করে, সে যে তার স্বভাব, তার কাজকর্ম দ্বারা, তার কথাবার্তা দ্বারা খুব স্পষ্টভাবে প্রতিফলন হয়। আর আমরা দেখতে পাই, এটা বাইবেলেও খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কাজ ছাড়া বিশ্বাস হচ্ছে মৃত, কাজ ছাড়া বিশ্বাস হচ্ছে মৃত বিশ্বাস। আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি সঠিকভাবে, এটা আমাদের কাজের দ্বারা প্রতিফলন হবে। আমরা যেন নিজেদেরকে বিচার করি, দেখি কি আমাদের বিশ্বাসের মধ্যে কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা আছে কি, কোনো জায়গায় আমরা ঈশ্বরের বিশ্বাসে চলছি না, আমাদের কাজের দ্বারা সে বিশ্বাস দেখা যাচ্ছে না। তো আমাদেরকে নিজের জীবনকে আমাদের ঈশ্বরের সঙ্গে সময় কাটানো উচিত, আর ঈশ্বরের কাছ থেকে বোঝা উচিত কোথায় আমরা জিনিসগুলোকে সঠিকভাবে করতে পারছি না, কোন জিনিস মধ্যে আমরা পড়ে রয়েছি। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের সাহায্য করবেন। এছাড়াও যদি আপনি কোনো মণ্ডলীতে থাকেন, সেই মণ্ডলীর যারা লিডার রয়েছে তাদের কাছে আপনি যান, আপনি তাদের কাছ থেকে সাহায্য চান। আপনি যদি মনে করেন কি আপনার জীবনে কোথাও আপনার বিশ্বাস কাজের দ্বারা প্রতিফলন হচ্ছে না, তাদের কাছ থেকেও সাহায্য নিতে পারেন। এছাড়াও যদি আপনার মনে হয় কি আপনার আর্থিক সাহায্য দরকার, আপনি কাউকে পাচ্ছেন না, আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাকে সাহায্য করব কেমন করে আপনি আপনার বিশ্বাস কাজের দ্বারা প্রতিফলন হবে। আমরা যে বিশ্বাসে চলি সেটা আমাদের চরিত্রের দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের কাজের দ্বারা প্রতিফলন হয়।
এটা খুবই স্পষ্ট বাইবেলে বাইবেলে ঈশ্বর চান যেন আমাদের বিশ্বাস শুধু মনের কিছু জ্ঞান নয়, বিশ্বাস মানে আমাদের জীবনে সেগুলো পালন করা। আমরা যখন সেগুলো পালন করি আমাদের কাজের মাধ্যমে সেগুলো প্রতিফলন হয়। আমি বিশ্বাস করি ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ।